আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকেও চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা পুরো একটা ইন্টারেস্টিং হবে, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিস্তারিত ভালো করে বুঝতে পারবে না। কারণ আজকের ভিডিওটার বিস্তারিত জানাবো শাকিব খান এবং রায়হান রাফি নিজেই সিনেমা দেখতে আসলেন, শাকিব খানের তুফান সিনেমা। আপনারা সবাই জানেন যে শাকিব খানের তুফান সিনেমা এবার ঈদে রিলিজ পেল, এবং সেই সিনেমার পরিচালক হচ্ছেন রায়হান রাফি এবং অ্যাক্টর হচ্ছেন শাকিব খান, এবং নায়িকা হচ্ছেন মিমি চক্রবর্তী। তো সেই সিনেমা নিজেই দেখতে আসলেন শাকিব খান এবং রায়হান রাফি আসলেন। তো সেই জায়গায় থেকে কিছু মানে ইন্টারভিউ আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চলে আসলাম। তো তোমরা ভিডিওটা টানাটানি করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো শুধু শাকিব খান এবং রায়হান রাফির নয়, এবং অনেক নায়ক নায়িকা তারাও সেখানে রয়েছে এবং তাদেরও কিছু ইন্টারভিউ নেওয়া হবে। তো সব তোমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে পাবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি আমরা বিস্তারিত জানিয়েছি, চলুন লেটস গো। আমাদের সামনে এবার তুফান কাছে টেনে নেয়া আর কাছাকাছি হয়ে উচ্ছ্বাস প্রকাশ। তুফান চরিত্রের সাথে বসে পর্দার তুফানকে দেখে এত খুশি আগতরা। এবারের কোরবানির ঈদের আলোচিত ছবি তুফান, যে সিনেমার নায়কের সাথে হলে বসে ছবি দেখার আয়োজন ছিল গতকাল রাতে। রাজধানীর মিরপুরের সনি হলে তারকারা তো বটেই, আমন্ত্রণ জানানো হয় বিনোদন সাংবাদিকদেরও। এইভাবে আমরা বারবার সাকিব ভাইকে দেখতে চাই, কারণ সাকিব ভাই এরকম পারফর্ম করলে, এরকম ভাবে স্ক্রিনে আসলে আমরা যারা নতুন, মানে সাকিব ভাইয়ের পরে যারা এসেছি তারা ইন্সপায়ার্ড হই। রাফি ভাইয়ের সাথে তো নূরে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছেই, সো তার মেকিং নিয়ে অবভিয়াসলি ধারণা আছে, এবং তার থেকেও বড় ধারণা উনি আজকে তুফানের মাধ্যমে দিয়ে দিলেন। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ওরা একটা স্পেশাল শোয়ের আয়োজন করেছে তুফানের, এবং আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমরা তুফানটা দেখব, উপভোগ করব, এটা আনন্দিত। বিশেষ প্রদর্শনীর আগে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন শাকিব। মজার ছলে জানান, তুফান 100 কোটি আয় করলে 25 কোটি, আর 200 কোটি আয় হলে 50 কোটি তার। এই যে এত এত শোজ, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই, ও বলে টিকিট দেই, ভাই টিকিট দেই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি হলে 50 কোটি। দর্শক সারিতে বসে শুধু শাকিব নয়, ছবি দেখেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফি সহ সিনেমার কুশলীরা। কামব্যাক চাচ্ছিলাম, জাস্ট 8টা বছর লেগে গেছে, এটাই কষ্ট, কিন্তু কষ্টটা ভুলে যাই যখন এই রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাই। মিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম, তারপর দেখলাম মেগা স্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে। বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে, বা যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি না। বিশেষ একটা প্রদর্শনী, সেখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ, অনেক সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এসেছেন, ছবিটা দেখেন। সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। রাত 3টা, সকালবেলা 4টে, এবং যেই হার্ড ওয়ার্কও করেছে, ওর পিছনের অনেক গল্প শুনেছি আমি, সব আমার কাছে মিথ্যে মনে হয়েছে। পড়ানোর সময় এইখানেই আমি শোটা করছিলাম, সুরঙ্গ সময় আমরা এখানে করেছিলাম, এখন তুফানে করছি। তো আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমার জন্য লাকি, কারণ এখানে আমরা অনেক মানুষ একসাথে সিনেমা দেখতে পারি আসলে। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরও বড় হিটের পথে তুফান। তুফান ছবিতে নিজেকে ভেঙে চুরে ভিন্নভাবে উপস্থাপন করেছেন শাকিব খান। ছবি দেখা শেষে এমন প্রতিক্রিয়া জানান বিনোদন সাংবাদিকরা। সব কিছু মিলিয়ে আসলে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে এটা বাংলাদেশি সিনেমা। আমার কাছে দেখে মনে হচ্ছিল যে মুভির কালার টিউন, বিজিএমই বা অ্যাক্টিং লেভেল, শাকিব খানের ভয়েস টিউন, সব কিছু মনে হচ্ছিল যে আসলে এটা যদি ডাবিং করে অন্য ভাষায় দেওয়া হয় তো সে দেশের মুভি মনে হবে, ইভেন দো বলিউডে। এরকম সিনেমা কিন্তু বাংলাদেশে মানে আগে তো হয়নি, বা এখন যদি অন্য কেউ করে, যা হয়েছে তা হবে না। সো আসলে অনেক কথা বলাই যায়, কিন্তু দিন শেষে এটা ইন্ডাস্ট্রির জন্য আমার কাছে মনে হয় খুব বেশি পজিটিভ, আর কিছু সমালোচনা বা কিছু ভুলভ্রান্তি থাকবে। শাকিব খান অবশ্যই নিজেকে ভেঙেছে। শাকিব খানের অন্যান্য সিনেমা দেখার পরে আসলে এই সিনেমা দেখলে নিশ্চিতভাবে বলতে হবে শাকিব খান নিজেকে ভেঙেছে। তার অ্যাক্টিং স্কিল যে কারণেও দর্শক দেখলেই আসলে পছন্দ করবে। ঈদুল আজহায় দেশের 124টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান। দর্শক আগ্রহে শীঘ্রই দেশের বাইরে মুক্তি পাবে ছবিটি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।
ফাইনালি গাইস বিস্তারিত কেমন জানালে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নতুন নতুন শাকিব খান মুভি, শাকিব খান মুভির নিউজ, শাকিব খান মুভির আপডেট, শাকিব খান মুভি রিভিউ, শাকিব খান সং রিভিউ তোমরা সব এই চ্যানেলত সববারে আগত পেয়ে যাবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন তোমাদের মোবাইলে আগে চলে যায়। তো আজকের ভিডিও এখান থেকে শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।